ও বলতো, আম্মু তুমি এখন একা, তুমি তোমার মনে হয় একটা আব্বুর দরকার আমার। আমি বললাম, না বাবা, এটা তুমি বলো না, তুমি আমার সবকিছু, তোমাকে নিয়েই আমার পৃথিবী। তো অনেক বোধহয় বুঝতে পেরেছে, হ্যাঁ আমার মা আমার জন্য স্যাক্রিফাইস করেছো আমার মনটা। ডালিউডের কালজয়ী অভিনেত্রী ববিতা পর্দায় কতবার কনে সেজেছেন, কতবার সংসার করেছেন, কিন্তু বাস্তব জীবনে দীর্ঘ ৩০ বছর ধরে তিনি একা। কেন আর কোনোদিন বিয়ের পিঁড়িতে বসলেন না এই গ্ল্যামার্স নায়িকা? সম্প্রতি একটি অনুষ্ঠানে ববিতা নিজেই পাশ করলেন সেই অজানা রহস্য। আজকের এই ভিডিওতে আমরা জানব ববিতার জীবনের সেই ত্যাগের গল্পটি। ১৯৯৩ সাল ববিতার স্বামী ইফতেখারুল মারা যান। তখন ববিতার ছেলে অনিকের বয়স ছিল মাত্র ৩ বছর। চারিদিকে তখন একটি প্রশ্ন, এত সুন্দরী সফল একজন নায়িকা কি সারা জীবনই এভাবে একাই থাকবেন? ববিতা জানান, সেই সময় তার পরিবার এবং আত্মীয় স্বজন পক্ষ থেকে বিয়ের জন্য প্রচণ্ড চাপ দিয়েছে। সবাই চেয়েছিলেন তিনি নতুন করে সংসার শুরু করুক। অনেক ছবি, অনেক যখন বড় হচ্ছে তখন আমি অনেক ছবি ছেড়ে দিয়েছি। না, আমার ছেলেকে দেখতে হবে, ও কোথায় পড়বে, কি করবে। কিন্তু ববিতা একাই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। কেন তিনি না করলেন? ববিতা সম্প্রতি এক অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে বলেন, আমার ভয় ছিল যদি আমি আবার বিয়ে করি তবে আমার নতুন স্বামী কি আমার অনেককে নিজের সন্তানের মতো ভালোবাসবে? যদি সে অবহেলিত হয়, ছেলের শৈশব যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, সেজন্যই তিনি একাধারে মা এবং বাবার দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেন। তার পুরো জগৎটাই হয়ে যায় অনেককে ঘিরে। ববিতা মনে করেন একজন সৎ বাবার হাতে তুলে দেওয়ার চেয়ে নিজের একাকিত্ব অনেক বেশি সহজ ছিল। আজকে ববিতার ছেলে অনেক একজন সফল কানাডার প্রকৌশলী। ববিতা এখন একজন গর্বিত মা। জীবনের এই প্রান্তে এসে তিনি মনে করেন তার সেই ত্যাগ বৃথা যায়নি। ছেলের সাফল্যই এখন তার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। ববিতার এই আত্মত্যাগ আমাদেরকে শিখিয়ে দেয়, মায়ের ভালোবাসার চেয়ে বড় আর কিছুই হতে পারে না। এই মহান নায়িকার জন্য আপনার মনে কোনো বার্তা থাকলে অবশ্যই কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন।